দর্শক আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ডের ডাভোসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। একদিনে উনি ১৩টা বৈঠক করেছেন। সেই বৈঠকের বিষয়বস্তু হলো ডাভোসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে এ বৈঠক করেন তিনি। বৈঠকে জার্মানির চ্যান্সেলর বলেছেন তার সরকার বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তরের প্রক্রিয়া সর্বোচ্চ সহায়তা করবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এই সময় একটি নিয়মভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনিশ প্রেসিডেন্ট স্ট্যাপ। দাভোসে বাংলাদেশ আলোচনায় রাজনৈতিক সংস্কার ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, রাজনৈতিক সরকার, বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক রাজনৈতিক ইস্যুগুলো আলোচনায় এসেছে। জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার সহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর। ইউরোপের দেশগুলোর সঙ্গেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বৈঠক। এর বাইরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তার্ন সিনেওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রিয় দর্শক, এখানে প্রধান নিউজ হলো একই দিনে একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ১৩টি বৈঠক করেছেন। এটা সহজ নয়, অনেক কঠিন। কারণ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক, কি আলোচনা হবে সেটা বিষয়ে কথা, এবং কি কি বিষয় নিয়ে আলোচনার যে হবে সিদ্ধান্ত হবে সেটা কূটনৈতিক অনেকটা সমাধান আগেই হয়ে থাকে। যেটা এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি যখন বিদেশে যেতেন, তো সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে সারা দেশব্যাপী তার একটি কি হতো, মানে একটা আলোড়ন সৃষ্টি করতে, এবং সে যে বিদেশে যাবে সেটার জন্য তার সফর সঙ্গীদেরকে নির্বাচন করতে হতো এবং তাদের যে পাসপোর্ট ভিসা সেটাকে আগে থেকে নির্ধারণ করে রাখতে হতো, এবং তার সাথে একই প্লেনে প্রায় গোটা প্লেন শুধুমাত্র একটি বৈঠকের জন্য যেতে হতো। অনেক গুরুত্বপূর্ণ লোকের সাথে কথা না হলেও সেটা ফলাও করে প্রচার করা হতো। তারপরেও ভুলভাল ইংলিশ, তারপরে নানান ধরনের বক্তব্যের সঠিক উত্তর না দিয়ে ভিন্নতর উত্তর দিয়ে অনেকবার হাসাহাসির খোরাক হয়েছেন আমাদের বিগত দিনের প্রধানমন্ত্রী। সেখানে আজকের যে ইউনূস সরকার বা ডক্টর ইউনূস, উনি নোবেল লরিয়াট। সারা পৃথিবীর মানুষ বা প্রধান যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক ব্যক্তিত্ব, রিটায়ার্ড পার্সন, সবাই ওনাকে অনেক অনেক শ্রদ্ধা করে এবং তার বক্তব্য মন দিয়ে শুনে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা। যার ফলে ওনাকে অনেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো আমরা এখানে যেটা লক্ষ্য করেছি যে
4-5টা বৈঠকের জন্য বা একসাথে যে 13টি বৈঠক করলেন, গুরুত্বপূর্ণ নিশ্চয়ই 5-6টি বৈঠক আছে এর মধ্যে। সেগুলোর জন্য বিগত দিনের সরকার 5 থেকে 6 বার যাতায়াত করত থেমে থেমে, এবং প্রত্যেকবারই রাষ্ট্রের অনেক টাকা এখানে জলাঞ্জলি দিত। তো সে কিন্তু ফিরে এসে সেটা আর বলতো না, কত টাকা খরচ হলো সেটা প্রকাশও পেত না। তো সেখান থেকে এটা অত্যন্ত ব্যতিক্রমী একটি প্রোগ্রাম। কিন্তু তারপরেও আমি এই ইউনূস সরকারের একটু সমালোচনা করতে চাই। ইনি বিদেশে অত্যন্ত সরব এবং ওনার অনেক ফ্যান আছে, উনি অ্যাক্টিভ বিদেশে এই বয়সেও। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা তত তৎপরতা দেখতে পারি না। বাংলাদেশের বাজারগুলোর অবস্থা কি দেখুন, সাধারণ মানুষ প্রায় 1,500 মানুষ এখানে জীবন দিয়েছে। কিছু ছাত্র তো অবশ্যই আছে, কিন্তু সাধারণ মানুষ এই জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে উচ্ছেদ করেছে। যারা আহত হয়েছে তারা এখনো সরকারি অর্থ পাননি, এবং তাদের চাকরি বাকরি, আহতদের চিকিৎসা আজ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারেনি। 70 টাকার চাল 80 টাকা, 60 টাকার চাল 70 টাকা। শীতের সিজন কারণে কিছু সবজির দাম কমেছে, তেলের দাম অনেক বেড়েছে, ডিমের দাম স্থিতিশীল, কিন্তু সেটাও অনেক বেশি। মানুষ কোনো মতো জীবনযাপন করছে। 3 বেলার মধ্যে অনেক বেশিরভাগ মানুষ 1 বেলা খেয়ে থাকে। সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন? এবং সংস্কার যে দ্রুত করবে, সেই সংস্কার কাদের দিয়ে করতে হবে, বা তাদের যে খোঁজ খবর নেওয়া, সেটা কিন্তু ততখানি তৎপর না। তো যাক, আমি সব কথা এখন বলে দিতে পারি না। উনি সেই 13টি বৈঠকে কি কি আলাপ হয়েছে সেই নিউজটি এখানে আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই 13টি বৈঠক করেছেন। বৃহস্পতিবার তিনি এই বৈঠকগুলো সম্পন্ন করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে সাংবাদিকদের এ কথা জানান। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরো বেশি কর্মক্ষম করতে চান। চট্টগ্রামে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে 2টো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব। তিনি বলেন, চট্টগ্রাম কার্যক্ষম হলে তা নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্য বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে। মেটার সঙ্গে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতথ্য ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে। এর আগে 4 দিনের সফরে 20 জানুয়ারি সুইজারল্যান্ডে যান তিনি। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। সফর শেষে আগামী 25 জানুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।